ওম শান্তি। আজকে ২৪শে ডিসেম্বর ২০২৩ আমরা শুনছি প্রাত অব্যক্ত বাপদাদার বাংলা মুরলী আজকের মহাবাক্য। এই মহাবাক্য বাপদাদা প্রথমবার চালিয়েছিলেন ৩রা এপ্রিল ১৯৯৭ ইংরেজিতে। আজকে আবার আমরা তার রিভাইজ বাণী শুনছি। আজকের অব্যক্ত মহাবাক্য হল পুরানো সংস্কারগুলিকে দূর করে নিজস্ব সংস্কারগুলিকে ধারণকারী এভারেডি হও। আজ বাপদাদা নিজের চতুর্দিকের বাবার লাভে লাভলীন আর লাকি বাচ্চাদেরকে দেখছেন। এক একজন বাচ্চার ভাগ্যের প্রতি বাবারও গর্ব অনুভব করেন যে আমার বাচ্চারা বর্তমান সময়ে এতখানি মহান যে সমগ্র কল্পে দেবতা স্বরূপে হোক, ধর্ম নেতাদের রূপে হোক, মহাত্মাদের রূপে হোক অথবা পদমপতি আত্মাদের রূপে এতখানি ভাগ্যই কারো নেই। যতখানি ভাগ্য ব্রাহ্মণ বাচ্চারা তোমাদের রয়েছে, তো নিজের এই রকম শ্রেষ্ঠ ভাগ্যকে নিজের স্মৃতিতে রাখো। সর্বদা এই অনহদ গীত মনের মধ্যে গঞ্জরিত হতে থাকে কি যে বাহ ভাগ্য বিধাতা বাবা, আর বাহ আমি শ্রেষ্ঠ আত্মার ভাগ্য। এই ভাগ্য সঙ্গীত সদা অটোমেটিক বাজতে থাকে। বাবা বাচ্চাদেরকে দেখে দেখে সদা প্রফুল্লিত হন, বাচ্চারা উৎফুল্লিত হয়। কিন্তু কখনো কখনো মাঝে মাঝে নিজের ভাগ্যকে ইমর্জ করার বদলে মর্জ করে দেয়। বাবা যখন দেখেন যে বাচ্চার মধ্যে নিজের সৌভাগ্যের নেশা আর নিশ্চয়ই মর্জ হয়ে গেছে, তখন বাবা কি বলবেন? ড্রামা। কিন্তু বাপদাদা সকল বাচ্চাদেরকে সর্বদাই ভাগ্যের স্মৃতিস্বরূপ দেখতে চান। তোমরা নিজেরাও চাও, তাই না? কিন্তু মাঝখানে এসে যায় কিছু, যাকে জিজ্ঞাসা করো। সব বাচ্চাই এই লক্ষ্য রেখে চলছে না যে আমাকে বাবার সমান হতেই হবে, নর থেকে নারায়ণ হতে হবে, লক্ষ্মী নারী থেকে লক্ষ্মী হতে হবে। লক্ষ্য তো খুব ভালো রাখো, লক্ষ্য যখন শ্রেষ্ঠ অত্যন্ত ভালো, তবে কেন কেন কখনো ইমর্জ রূপ কখনো মার্জ রূপ হয়? এর কারণ কি? বাপদাদার কাছে খুব ভালো ভালো প্রতিজ্ঞাও তোমরা করে থাকো, আন্তরিক বার্তালাপও করো, তবু লক্ষ্য আর লক্ষণের মধ্যে এত তফাৎ কেন? তো বাপদাদা রেজাল্টে দেখলেন এর কারণ কি। এমনিতে তো তোমরা সবাই তা জানো, কোনো নতুন কিছু নয়, তাও বাপদাদা রিভাইজ করিয়ে দিচ্ছেন। পুরানো পড়া আবার নতুন করে পড়াচ্ছেন। বাপদাদা দেখছেন তিনটি জিনিস রয়েছে তোমাদের মধ্যে। এক হলো ভাবা অর্থাৎ সংকল্প করা, দ্বিতীয় হলো বলা অর্থাৎ বর্ণন করা, আর তৃতীয় হলো কর্মে প্র্যাকটিক্যাল অনুভবে আর আচরণে নিয়ে আসা অর্থাৎ কর্মে নিয়ে আসা। তো এই তিনের সমান ব্যালেন্স তোমাদের অনেক কম রয়েছে। যখন ব্যালেন্স থাকছে তখন নিশ্চয় আর নেশা ইমর্জ হচ্ছে, আর যখন ব্যালেন্স কম হয়ে যাচ্ছে তখন নিশ্চয় আর নেশা মর্জ হয়ে যাচ্ছে, সুপ্ত হয়ে যাচ্ছে। রেজাল্টে দেখা গেছে যে কোনো কিছু ভাবার গতি অত্যন্ত ভালো আর ফাস্টও, দ্রুত বলতে পারা আর নেশা সেটাও ৭৫% তোমাদের মোটামুটি ঠিক আছে। বলার ক্ষেত্রেও মেজরিটি কুশল ও প্র্যাকটিক্যাল আচরণে তাকে নিয়ে আসার ক্ষেত্রে টোটাল মার্কস কিন্তু কম। সুতরাং দুটি বিষয়ে ঠিক আছে, কিন্তু তৃতীয় বিষয়ে তোমাদের অনেক কম মার্কস হয়ে যাচ্ছে। তার কারণ কি জানো? সংকল্প যখন ভালো, শব্দের প্রয়োগও তোমরা খুব সুন্দর করে থাকো, তাহলে প্র্যাকটিক্যালি কম কেন হয়ে যাচ্ছে? এর কারণ কি সেটা জানো? জানা দরকার। হ্যাঁ হ্যাঁ কিংবা না বলো। খুব ভালো খুব ভালোভাবেই তা জানো তোমরা। কাউকে কোনো টপিকের উপরে ভাষণ করতে বললে অথবা ক্লাস করাতে বললে কত সুন্দর ক্লাস করিয়ে দেবে তোমরা, অন্যকে বোঝাতে পারবে। আর অত্যন্ত নিশ্চয় আর নেশার সাথে দীপ্তময় ভাষণও তোমরা করবে, ক্লাসও করাবে। বাপদাদা সকলের ক্লাসও শোনেন যে কে কি বলছে, মনে মনে মুগ্ধ হয়ে হাসেনও, বাহ বাহ বাচ্চা বাচ্চা বাহ। মূল কথা হলো বাপদাদা আগেও বলেছেন যে এটা রিভাইজ কোর্স চলছে, বারবার বাপদাদা রিভাইজ করাচ্ছেন। তো বাবা বলেন
কারণ হলো একটাই, বেশিও নয়, একটিই কারণ। আর বাপ-দাদা মনে করেন যে কারণকে নিবারণ করা বেশি কঠিনও নয়, খুবই সহজ। খুব সহজ জিনিসকে বাচ্চারা কঠিন বানিয়ে ফেলে। কঠিনও নয়, কঠিন থেকে কঠিন বানিয়ে দেয়। কেন? কেন নেশাটা গুপ্ত অর্থাৎ মার্জ হয়ে যায়? এত বড় প্রাপ্তি তোমাদের একটিই কারণ। যা কিছু ধারণার কথা শুনছো, বলছো, সেটা শক্তি রূপেই হোক, গুণ রূপেই হোক, খুব ভালো, ভালো ধারণার কথা তোমরা গুণ বলেও থাকো, ধারণার কথা বলেও থাকো। এত ভালো বলে থাকো যে যারা শুনছে, জ্ঞানী হোক কিংবা অজ্ঞানী হোক, শোনার পরে তারা খুব ভালো বলে খুশির করতালি বাজাতে থাকে, খুব প্রশংসিতও হয়। কিন্তু কতবার কিন্তু কথাটা এলো? এই কিন্তুই আসলে তোমাদের বিঘ্নের সৃষ্টি করে। কিন্তু শব্দ সমাপ্ত হওয়া অর্থাৎ বাবার সমান সমীপে আসা, আর বাবার সমীপে আসা মানেই সময়কে সমীপে নিয়ে আসা। কিন্তু এখন পর্যন্ত কিন্তু শব্দটা বলতে হচ্ছে। বাবার ভালো লাগে না। কিন্তু তাও বলতে হয়। তার কারণ কি জানো? যে কথাই বলছো, ধারণও করছো, ধারণারূপে ধারণ করছো, আর সেই ধারণ করো কিছুদিন, কারো আরও একটু বেশি দিন চলছে, কিন্তু ধারণা প্র্যাকটিক্যালি সর্বদা বৃদ্ধির থেকে যাতে যায়, তার জন্য এটাই মুখ্য কথা হলো দ্রাপর থেকে শুরু করে যেমন অন্তিম জন্ম পর্যন্ত যা কিছু অবগুণ বা দুর্বলতা বা ঘাটতি রয়েছে, তারই ধারণা সংস্কার রূপে তোমাদের তৈরি হয়ে গেছে। এটাই হলো মূল কারণ। আর সংস্কার তৈরি হয়ে যাওয়ার কারণে পরিশ্রম করতে হচ্ছে না, ছাড়তেও চাইছে, ভালো লাগছে না, তবু বলছে কি করব? আমার সংস্কারই যে এরকম। তুমি মনে কিছু করো না, আমার সংস্কারই এরকম। সংস্কার তৈরি হয়েছে কিভাবে? তৈরি করেছো বলেই তো না? তো দাপট থেকেই যখন এই উল্টো সংস্কার তৈরি হয়ে গেছে, যার জন্য একেক সময় তোমরা সেটা করতে বাধ্য হয়ে পড়ছো। তা সত্ত্বেও বলতে থাকো যে কি করব? সংস্কার যে। তো সংস্কার সহজ, না চাইলেও প্র্যাকটিক্যালি চলে আসে, তাই না? কারো ক্রোধ চলে আসে, তারপর কিছুক্ষণ পরে বলতে থাকে, কিছু মনে করো না, সংস্কার বশত হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ক্রোধকে সংস্কার বানিয়ে নিয়েছো, অবগুণকে সংস্কার বানিয়ে নিয়েছো, আর গুণকে কেন বানাওনি? এখানেই তো তোমাদের ভুল। ক্রোধ যেমন অজ্ঞানতার শক্তি, আর জ্ঞানের শক্তি হলো শান্তি, সহ্য করার শক্তি, তাই না? তো অজ্ঞানতার শক্তি ক্রোধকে খুব ভালোভাবে সংস্কার বানিয়ে নিয়েছো, আর তাকে তোমরা ইউজ করছো, আর তারপর ক্ষমাও চাইতে থাকো যে মাফ করে দাও, আর এমন ভুল হবে না। তারপর তা আর বেশি করে হতে থাকে। তার কারণ কি জানো? কারণ সংস্কার বানিয়ে নিয়েছো, না চাইতেও সেটা বেরিয়ে আসছে। তো বাপ দাদা একটিই কথা বাচ্চাদেরকে বারে বারে বলে থাকেন যে এখন প্রতিটি গুণকে, প্রতিটি জ্ঞানের কথাকে সংস্কার রূপে বানাও। এখন সেই প্রকৃত সময়। ব্রাহ্মণ আত্মাদের নিজস্ব সংস্কার কোনটি জানো কি? ক্রোধ নাকি সহ্য শক্তি, কোনটা? অবশ্যই সহ্য শক্তি বলবে, শান্তির শক্তি বলবে। তো শান্তির শক্তি আছে না? আছে তো। তো অবগুণগুলিকে তো সহজে সংস্কার বানিয়ে নিয়েছো, ঠেসে ঠেসে ভিতরে ভরে দিয়েছো, যা না চাইলেও বেরিয়ে আসতে থাকে। সেই রকম গুণকেও ঠেসে ঠেসে ভরে সংস্কার বানাও। আমার নিজস্ব সংস্কার কোনটা, এটা আগে যাচাই করো, এটাকে নিজের ভিতরে ভরপুর করো, এটা সর্বদা স্মরণে রাখো, তবেই চলবে। এর থেকে বড় পুরুষার্থ আর দরকার নেই। তো রাবণের সম্পত্তিকে সংস্কার বানিয়ে নিয়েছো না? পরের জিনিসকে নিজের বানিয়ে নিয়েছো। এখন বাবার সম্পদকে নিজের বানাও। এইটাই সংশোধন। রাবণের জিনিসকে সযত্নে রেখে দিয়েছো, আর বাবার জিনিসকে উধাও করে দিচ্ছ। কেন? রাবণের প্রতি ভালোবাসা রয়েছে? রাবণ প্রিয় নাকি বাবা প্রিয়? তোমরা অবশ্যই বলবে বাবা সবথেকে প্রিয়। তো এটাই মন থেকে বলছো তো না? কিন্তু যাকে ভালো লাগে তার কথাও তবে নিশ্চয়ই হৃদয়ে স্থায়ী হয়ে যাওয়া উচিত। কেউ যখন রাবণের সংস্কার বশ হয়ে যায় আর তারপর বলতে থাকে, বাবা তোমাকে আমি ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি। বাবা জিজ্ঞাসা করেন, কতটা ভালোবাসো? তখন বাচ্চারা উত্তর দেয়, বলে বাবা
আকাশ থেকেও বেশি ভালোবাসি। বাবা শুনে খুশিও হন যে কত ভোলা বাচ্চা আমার। তবুও বাবা বলেন, সব বাচ্চাদের প্রতি বাবার প্রতিশ্রুতি হলো, অন্তর থেকে যদি একটি বারও আমার বাবা বলে দিয়েছ, মাঝে যদি তারপর ভুলেও যাও, কিন্তু একটি বারও যদি অন্তর থেকে দিল থেকে বলো আমার বাবা, তবে বাবাও বলেন, আমার বাচ্চাটা যেমনই হোক, যেরকমই হোক, তুমি অবশ্যই আমার, নিয়ে তো তোমাকে আমারই যেতে হবে। অনেক বড় বাবা আমাদেরকে শক্তিশালী কথা বলছেন। বাবা কেবল চান যে বরযাত্রী হয়ে যেও না, স্বজনই হয়ে যেতে হবে। এ কথা শুনে তো সকলেই বেশ খুশি হয়ে গেলে না? নিজের উপর হাসিও চলে আসছে না? এখন যখন শুনছো তখন নিজের উপর হাসি আসছে তো না? নিজের উপরে হাসি আসে, আর যখন উত্তেজিত হয়ে যাও তখন চেহারা তোমাদের, চোখ মুখ লাল হয়ে যায়, তাই না? তো বাবা তো চাইছেন এটাই তোমরা পরিবর্তন করো। কিন্তু বাবা রেজাল্টে দেখছেন যে বাচ্চাদের মধ্যে একটি বিশেষত্ব খুব ভালো, সেটা কোনটা? পবিত্রতায় থাকা। এর জন্য যত কষ্টই সহ্য করতে হয় না কেন, যতজনই অপোজিশন করার জন্য সামনে আসুক না কেন, কিন্তু এই ব্যাপারে ৭৫% তোমাদের ঠিক আছে। কেউ কেউ একটু বানিয়েও বলে, তবু ৭৫% এই বিষয়ে তোমরা পাশ হয়ে দেখিয়েছ। বাবা তার জন্য খুব গর্ববোধ করে। এখন এরপরে দ্বিতীয় সাবজেক্ট কোনটা আসে? দেহবোধ তো টোটাল হয়ে গেল না? কিন্তু দেখা গেছে যে ক্রোধের সাবজেক্টে খুব কম জনই পাস হয়। তোমাদের বারবার তোমাদের ক্রোধরূপী বিকার আসে। তারা এরকম মনে করে যে ক্রোধ হয়তো কোনো বিকার নয়, এটা হলো শস্ত্র, অর্থাৎ ঢাল। আমাকে রক্ষা করার জন্য এটা করতেই হবে, এটা দেখাতেই হবে, এটা বিকার নয়। কিন্তু ক্রোধ হলো জ্ঞানিত আত্মার জন্য মহাশত্রু। কারণ ক্রোধ অনেক অনেক আত্মাদের সম্বন্ধ সম্পর্কে আসার ফলে প্রসিদ্ধ হয়ে যায়, আর ক্রোধকে দেখে বাবার নামের অনেক গ্লানি হয়ে যায়। যারা যারা বলার, তারা তখন এটাই বলবে যে দেখে নিয়েছি জ্ঞানিত আত্মা বাচ্চারা কেমন হয়, আর বলতে হবে না। ক্রোধের অনেক রূপ রয়েছে, এটা কি জানো? একটি মহান রূপকে তো তোমরা খুব ভালোভাবেই জানো, দেখতেও পাওয়া যায়। এই ব্যক্তি ক্রুদ্ধ হয়েছে, তাকে দেখলেই বোঝা যায় তার চোখ মুখ লাল হয়ে গেছে। দ্বিতীয়ত, ক্রোধের সূক্ষ্ম স্বরূপ, ভিতরে ঈর্ষা, দ্বেষ, ঘৃণা, চিড়চিড়াপন, এই স্বরূপে চিৎকার করে ওঠা, বা বাইরে অন্য কোনো রূপ বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায় না। কিন্তু যেমন বাইরে প্রকাশিত ক্রোধ হয়ে থাকে, তো ক্রোধ তো অগ্নির রূপই হয়, তাই না? এবার বাইরে হোক বা ভেতরে হোক, তাতে ভিতরে ভিতরে নিজেও জ্বলতে থাকে, অন্যকেও জ্বালাতে থাকে। এরকম ঈর্ষা, দেশ, ঘৃণা, এইসব যার মধ্যে রয়েছে, সেই এই অগ্নির মধ্যে ভিতরে ভিতরে জ্বলতে থাকে। বাইরে থেকে অগ্নিশর্মা দেখাবে না। আর অগ্নিশর্মা মানে আসলে তার রং হলো কালো। ক্রোধের তৃতীয় রূপ হলো বেশ চতুর রূপ, সেটা কি জানো? বলে থাকে বা এইরকম মনে করে থাকে যে কখনো কখনো আমাদের সিরিয়াস হয়ে হতে হয়। অফিসে, দপ্তরে, দোকানে, বাড়িতে সিরিয়াস হতে হয়, সিরিয়াস হয়ে দেখাতে হয়। কখনো কখনো লকে হাতেও তুলে নিতে হয় কল্যাণের জন্য। এখন সেটা কল্যাণ কি না, সেটা নিজেকে নিজে জিজ্ঞাসা করো, তাহলে উত্তর পেয়ে যাবে। বাপদাদা কাউকেই কিন্তু হাতে তোলার কোনো অনুমতি দেন না। কোথাও কোনো মুরলিতে বলেছেন কি যে প্রয়োজনে হাতে তুলে নাও, ক্রোধ করে নাও? না, হাতে তুলে নেওয়ার মতো ভিতরের রূপও আসলে ক্রোধেরই অংশ। নিমিত্ত আত্মা মনে রয়েছে যারা রয়েছে, তারাও হাতে তুলে নেন না, বরং তাদের কে রিভাইজ করাতে হয় বিভিন্ন ক্লাসের মাধ্যমে। কেউই হাতে তুলে নেন না, কিন্তু যারা নিমিত্ত আত্মারা রয়েছেন, বাবার বাবার দ্বারা যে বানানো হয়েছে, তাকে তারা রিভাইজ করাবেন, এটাই তারা ডিউটি। তারাও হাতে নেন না। নিমিত্ত যারা রয়েছেন, তাদের এই অনুমতিটুকু দেওয়া রয়েছে, সকলকে নয়। আজ বাপ দাদা একটু অফিসিয়াল শিক্ষা দিচ্ছেন, ভালোবাসার সাথে গ্রহণ করো। কেননা বাপদাদা বাচ্চাদের লেখা এবং কৃত প্রতিজ্ঞাও দেখেও শুনে স্মিত হাসেন।
এই সময় তোমরা প্রতিজ্ঞা করছো, এই সময় তোমরা প্রতিজ্ঞা ভেঙে দিচ্ছ। এখন বাপদাদা শোনাচ্ছেন যে প্রতিটি গুণকে নিজের সংস্কার বানাও। আন্ডারলাইন করেছো? তো এখন থেকে এটাই বলবে যে শান্ত স্বরূপে থাকা, সহনশীল হওয়া, এটা তো আমার সংস্কার হয়ে গেছে। এটাই আমার দিব্য গুণ। পুনরায় বাপদাদা যখন মিলিত হতে আসবেন, তো এগুলিকে নিজের সংস্কার বানিয়ে বাপদাদার সামনে এই ৫-৬ মাস করে দেখাবে। এই জন্য আজ রেজাল্ট শোনাচ্ছেন। ক্রোধের রিপোর্ট অনেক আসে, ছোট বড় ভিন্ন ভিন্ন রূপে ক্রোধ তোমরা করেই থাকো। এখন বাপদাদা বেশি কিছু বলবেন না, কিন্তু কাহানি শোনাবেন। কাহিনীটি অত্যন্ত মজার। এই জন্য আজ থেকে ক্রোধকে কি করবে? বিদায় দেবে। সবাই করতালি দিচ্ছে। দেখো, করতালি দেওয়া কিন্তু খুব সহজ, কিন্তু ক্রোধের তালি যেন না বাজে। বাপদাদা এটা বারংবার শুনতে চাইছেন না, তথাপি করুণা হয়, তাই শুনেও নেন। তো এখন থেকে এটা বলবে না যে বাবা প্রতিজ্ঞা তো করছি, কিন্তু পুনরায় ক্রোধ এসে গেছে, কি করব? চাই না, কিন্তু এসে যায়। তুমিই একটু মায়াকে বুঝিয়ে বলো না বাবা, ক্রোধকে বুঝিয়ে বলো বাবা, যাতে সে আর আমার সামনে না আসে। তো এই পুরুষার্থ কি বাবা করবেন? আর বাচ্চারা তো শুধু তোমরা প্রালব্ধ নেবে আর বাবা পরিশ্রম করবেন, এটা কি হয়? এই পরিশ্রমও কি বাবা করবেন? তো এইরকম প্রতিজ্ঞা করবে না যার রেজাল্ট আবার ৫ মাস পর দেখব একই রকম। যদিও তোমরা বলো বা না বলো, বাবার কাছে তো পৌঁছেই যাবে। এরকম রেজাল্ট যেন না হয়, কি করব হয়ে যায়, ভাবতে পারিনি, পরিস্থিতি এরকম আসে, কথা অনেক লম্বা হয়ে যায়, তাই না? বাবাকেও বোঝানোর প্রচেষ্টা করো তোমরা। বড়ই হুঁশিয়ার হয়ে যাও বাচ্চা তোমরা। বলে যে বাবা, ছোটখাটো বিষয় আমরা অতিক্রম করে ফেলি, কিন্তু এই পরিস্থিতিটা ছিল অনেক বড়, তাই না? এখন দোষ কার? পরিস্থিতির দোষ। আর মুখে কি বলে? এলো আর গেল। ৫,০০০ বৎসর পর পুনরায় এই পরিস্থিতি আসবে, আবার চলে যাবে। ৫,০০০ বৎসর পর যে পরিস্থিতি আসবে, তার উপর তোমরা দোষ আরোপ করছো। এরকম করো না। কি করব? এমন পরিস্থিতি ছিল, এটা সংকল্পেও নিয়ে এসো না। এখন আমার কি উপায় হবে? বাপদাদা বিশেষ করে ক্রোধের জন্য কেন বলছেন? কেননা যদি ক্রোধকে তোমরা বিদায় দিয়ে দাও, তাহলে ক্রোধের মধ্যেই লোভ, ইচ্ছা সব চলে আসে। লোভ কেবল টাকা পয়সা আর খাওয়া দাওয়াতেই হয় না, ভিন্ন ভিন্ন প্রকারেরও লোভ হয়। তা জ্ঞানের বা অজ্ঞানের যে কোনো ইচ্ছা, এটাও হলো লোভ। তো ক্রোধকে সমাপ্ত করলে লোভ অবশ্যই সমাপ্ত হয়ে যায়, অহংকারও সমাপ্ত হয়ে যাবে। অভিমান আসে, তাই না? আমি বড়, আমি বোঝদার, আমি জানি, এই নিজেকে এই নিজেকে কি মনে করে? তখন ক্রোধ এসে যায়। তো অভিমান আর লোভ, এটাও সাথে সাথে বিদায় নিয়ে নেবে। কারণ ক্রোধকে তোমরা সংবরণ করো। এইজন্য বাপদাদা বিশেষ লোভের জন্য না বলে ক্রোধকে আন্ডারলাইন করাচ্ছেন। ক্রোধকে যদি তোমরা এই বিভিন্ন রূপে ক্রোধকে যদি তোমরা বশীভূত করতে পারো, তোমাদের হাইয়েস্ট পুরুষার্থ হবে। তো সংস্কার বানাবে। এখন সবাই হাত তোলো আর সকলের ছবি তোলো। সবাই হাত তুলছে। এখন অল্প অল্প অভিনন্দন জানাচ্ছেন, বেশি নয়। আর যখন পুনরায় রেজাল্ট দেখবেন, তখন বতনের দেবতারাও, স্বর্গের দেবতারাও তোমাদের উপর বারবার পুষ্প বর্ষণ করবেন। আজ থেকে প্রত্যেকে নিজেকেই দেখবে, অন্যকে কখনো দেখবে না। অন্যদের মধ্যে এইসব অবগুণ দেখার আগে মনের চোখ বন্ধ করে দেবে। এই চোখ তো বন্ধ করতে পারবে না, তাই না? কিন্তু মনের চোখ বন্ধ করে দেবে। দ্বিতীয় জন ক্রোধ করছে নাকি তৃতীয় জন ক্রোধ করছে, এটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। এমন তোমরা মনকে স্থির করো। বাবা এতটাই জোর দিয়ে বলছেন যে যদি কোনো ব্যতিক্রমী মহারথীও এমন কোনো বিকর্ম করে ফেলে, তাহলে দেখা বা শোনার পরিবর্তে মনকে অন্তর্মুখী করে নেবে। বাপদাদা বলছেন, আজ হাসির কথা শোনাবো। বাপদাদা আজ স্পষ্ট শোনাচ্ছেন। খারাপ লাগছে না তো? আচ্ছা, আরেকটা স্পষ্ট কথা শোনাচ্ছেন। বাপদাদা দেখেছেন যে বেশিরভাগ বাচ্চারাই
বেশিরভাগ বাচ্চাই সময়ে সময়ে, সর্বদা নয়, কখনো কখনো মহারথীদের বিশেষতাগুলি কম দেখে আর অবগুণগুলি গভীরভাবে দেখে, আর এটা খুব ভালোভাবে বর্ণন করে আর ফলো করে। একে অপরের সাথে বর্ণনাও করে যে আমি সবাইকে দেখে নিয়েছি, আমি জানি কে কতটা পুরুষার্থী। মহারথীরাও বিকর্ম করে, আমরাও তো এমনিতেই পিছনের দিকে আছি। মহারথীরা যখন পরিবর্তন হয়ে যাবে তখন আমিও পরিবর্তন হয়ে যাব। কিন্তু মহারথীদের তপস্যা, মহারথীদের বহুকালের পুরুষার্থ তাদেরকে এডিশন মার্কস দিয়ে পাস উইথ অনার করে দেবে। এটা কি জানো? এখন এই অপেক্ষায় কি থাকবে যে মহারথী পরিবর্তন হলে তোমরা পরিবর্তন হবে? তারা তো এডিশন মার্কস পাবে, তোমরা তো পাবে না। যে যখন মহারথীরা পরিবর্তন হবে তো আমরাও পরিবর্তন হয়ে যাব, এমনটা কি ভাবছো? তাহলে মায়ার কাছে কিন্তু তোমরা একেবারে ধোঁকা খেয়ে যাবে। এই জন্য মনকে অন্তর্মুখী বানাও। বুঝেছ? এটাও বাপদাদা অনেক শুনেছেন, দেখে নিয়েছি। আমার তো চোখ আছে না, আমার তো কান আছে না, আমিও অনেক কিছু শুনি। কিন্তু মহারথীদের এসব বিষয়ে ঈর্ষা কখনো করবে না। ভালো জিনিসের সাথে রেস করো, খারাপ জিনিসের প্রতি ঈর্ষা করো না। না হলে তোমরা মায়ের কাছে অবশ্যই ধোঁকা খেয়ে যাবে। বাবা বাবার খুব দয়া হয়, কেননা মহারথীদের ফাউন্ডেশন হলো নিশ্চিত, অটুট, অচল। তার আশীর্বাদ স্বরূপ এক্সট্রা মার্কস মহারথীদের অবশ্যই প্রাপ্ত হয়। এই জন্য কখনো মনের চোখকে এইসব বিষয়ের জন্য খুলবে না, বন্ধ রাখো। শোনার পরিবর্তে মনকে অন্তর্মুখী রাখো। বুঝেছ? বাপদাদার চারিদিকের সকল লাভলীন আত্মারা, বাবার সকল সেবাদারী আত্মারা, সহজ পুরুষার্থকে ধারণকারী সকল শ্রেষ্ঠ আত্মারা সর্বদা বাবার সমান লক্ষ্য আর লক্ষণগুলিকে সমাহিত করে নেওয়া বাবার নিকট আত্মাদেরকে বাপদাদার অনেক অনেক স্মরণের স্নেহসমন, সুপ্রভাত, নমস্কার। বাপদাদার প্রতি বাচ্চারাও জানাচ্ছে স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। আজকের বরদান, সবাইকে অমর জ্ঞান দিয়ে অকালে মৃত্যুর ভয় থেকে মুক্তকারী শক্তিশালী সেবাদারী ভব। তার অর্থ হলো, জগতে আজকাল অকালে মৃত্যুর ভয় ছেয়ে গেছে। ভয়ভীত হয়েই খাচ্ছে, চলছে, ঘুমাচ্ছে। এরকম আত্মাদেরকে খুশির কথা শুনিয়ে ভয় থেকে মুক্ত করো। এটাই তোমাদের দায়িত্ব, এটাই তোমাদের ডিউটি। তাদেরকে এই খুশির খবর শোনাও যে আমরা তোমাদেরকে 21 জন্মের জন্য অকালে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারি। ঈশ্বরের সেই পরামর্শ এবং শক্তি আমরা জানি। প্রত্যেক আত্মাকে অমর জ্ঞান দিয়ে অমর বানাও, যার দ্বারা তারা জন্ম জন্মান্তরের জন্য অকালে মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। এরকম নিজের শান্তি আর সুখের ভাইব্রেশনের দ্বারা সবাইকে সুখ শান্তির অনুভব করিয়ে শক্তিশালী সেবাদারী হও। স্লোগান, স্মরণ আর সেবার ব্যালেন্সের দ্বারাই সকলের আশীর্বাদ প্রাপ্ত হয়। আচ্ছা, ওম শান্তি।